হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এই যে দেখো, মাম্মামকে রেডি করেছি আমি, আর এই যে আমার বরমশাই। আমরা তিনজনেই সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে এই গরমকালের দিনে একটু মনে হয় যে ঠান্ডা হাওয়া খেতে বেরোয়, তাই আর কি আমাদের তিনজনের বেরোনো। আর এখানে দেখো, মাম্মামের একটু ঘুম ঘুম পাচ্ছে, ঠিক এই জন্যই ওকে ক্যারিয়ারে নেওয়া হয়েছে, কারণ যাতে ও ঘুমিয়ে যাবে। একটু বড় হয়ে গেছে যদিও, ও বাইকে বসতে পারে, বাট স্টিল ওকে আমি এই জন্যই নিয়েছি ক্যারিয়ারে, যাতে ও ঘুমোতে পারে। তো এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি, আর এই যে আমার বরমশাইয়ের অফিস আর প্ল্যান্ট, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, আমরা অনেকটা রাস্তায় এসে গেছি, প্রায় মানকর, হ্যাঁ ওখানেই কাছাকাছি পৌঁছেও গেছি। আর এসেছে যখন, তখন তো একটু খাওয়া দাওয়া করতেই হবে। তো এই যে হামলে পড়েছি প্রথমেই চিকেন চপের দিকে। চিকেন চপটা সত্যি ভীষণ টেস্টি ছিল, আর মানে দারুণ লাগছিল। ওয়েদারটা যেহেতু ঠান্ডা কিছুদিন ধরে, তার মধ্যে এই গরম গরম তেলে ভাজা সত্যি অসাধারণ লাগছিল। এখানে মাম্মাম তোমাদেরকে একটু হাই করে দিল আর কি, ও এখনও ওই ঢুলো ঢুলো চোখেই ছিল। তারপর আবার এটা সেটা ট্রাই করতে করতে এখানে দেখো একটা দিদিভাই ভাজছিল ডিমের চপ, যেটা আবার ও ঘুগনি দিয়েও সার্ভ করে। তো আমি বলেছিলাম আমি কিন্তু ঘুগনি দিয়েই নেব। মাম্মামও আমাদের সঙ্গে সব কিছুই আর কি দেখছিল, যদিও ওকে টেস্ট করানো হয়নি। আর এই যে দেখো, এটা প্রথমটা ছিল এগ টেবিল, আর এগ টেবিলের সাথে ঘুগনি দিয়ে সার্ভ করা হয়েছিল, যেটা সত্যি ভীষণ টেস্টি ছিল। আর গরম গরম খেতে তো দুর্দান্ত লাগছিল। আর দিদিভাই যে বানিয়েছিল, সে ভীষণ যত্ন করে বানিয়েছিল আমাদের জন্য। তারপর আর কি খাওয়া দাওয়া করে এই দেখো বাড়ির পথে, মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে। এবার আমরা দুজন আবার হাওয়া খেতে খেতে এখন বাড়ি চললাম। তো চলো, টাটা।